গুড মর্নিং সবাইকে, আবারও একটা নতুন ব্লগে। হ্যাপি সানডে অল অফ ইউ। তো দেখো, আজকের দিনটা হচ্ছে রবিবার। এখন ঘড়িতে বাজে প্রায় 10টা। তো উঠেছি অনেকক্ষণ আগেই, ব্লগটা স্টার্ট করা হয়নি। ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম, তারপর একটু জল টল খাওয়া হলো, চা বসানো হয়েছে, চা এখনও খাইনি। আরে কালকে যে অ্যাকুরিয়ামটাকে খালি করা হয়েছিল না, মাছগুলো মারা গেছে। গামলার মধ্যে রাখা হয়েছিল, ওখানে অ্যাকুরিয়ামে রাখা যাচ্ছিল না, তাই সকাল থেকে ওটা দেখেই মন খারাপ হয়ে গেছিলো সবার। তো যাই হোক, ওই তো যে সবগুলো মাছ মরেনি, দুটো বেঁচে ছিল। তো দুটো মাছকে যে বাবা বাজারে যাচ্ছিলো, বাবার সাথে পলি ব্যাগ করে দিয়ে দেওয়া হলো, যে নিয়ে আমাদের বাড়ির সামনে যে পুকুরটার সামনে হাঁটতে যাই সেটাতে ছেড়ে দিতে। যে ফালতু ফালতু মরে যাচ্ছে মাছগুলো, কী লাভ, কষ্ট লাগে না অবলা জীবটাকে মেরে। তো এবার অ্যাকুরিয়ামটা ঠিক হলো, তখন আবার মাছ আনা যাবে। তো ওটা নিয়ে কিছুক্ষণ ছিলাম। তো এখন চা খাবো, আর আজকে টিফিনে হবে পাস্তা, তো সেটারই জোগাড় যন্ত্র করবো। চলো, মানে সকালে উঠে 1 ঘন্টা রেস্ট কাটলো, এবার শুরু করি ডিউটি। আজকে একটু উঠেছিও লেট করে। তো এই যে চা আমার মোটামুটি হয়ে গেছে। এই হচ্ছে আজকে আমাদের এখানকার ওয়েদার, মেঘলা মেঘলা, রোদ নেই, খুব ভালো। আর এই হচ্ছে ঘরের অবস্থা। বিছানা তুলব, 10টা 10 বাজে। চাটা করে রেখে আসলাম ঠান্ডা হওয়ার জন্য, কারণ আমি তো গরম চা খাই না। এখন বিছানাটা তুলবো, তারপরে করবো। আজ এত রিল্যাক্স মোডে করছি, কালকে থেকে উঠে আবার সেই দ্বিগুণ গতিতে ছুটতে হবে। তো আজকের দিনটা যেন রিল্যাক্স করেছি। চলো, তোমাদেরকে আমি, মানে আমার ছেলের প্রচুর গাড়ির কালেকশন, এখন গাড়িগুলো কোথায় কোথায় যাচ্ছে ও নিজেও জানে না। রিসেন্ট এই আমাদের মেলা বসছে, আর দীঘাতে গেলাম, গাড়ি কিনেছে, সেগুলো দেখাচ্ছে তোমাদের। আমার ছেলের গাড়ির কালেকশন, এটা আমি বার্থডেতে দিয়েছিলাম। এই ইয়েলোটা মেলার থেকে কিনছি, ব্ল্যাকটা হচ্ছে আমার শাশুড়িমা দীঘার থেকে দিল, এই ইয়েলোটা দীঘার থেকে আমি দিলাম, আর এটা ওর কাকিয়া কিনে দিয়েছে। আর এটাও একটা গাড়ি, এটা হচ্ছে তোমার রোবট কার, দেখ তোমাদেরকে দেখিয়েছিলাম না ভিডিওতে, ওটা। এইটা হচ্ছে গাড়িটা। এই হচ্ছে আমাদের লাক্সারি কারের পার্কিং। এটা আমি কিনলাম, আমার জায়ের গাড়িই পছন্দ, ওকে ভিডিও কল করে দেখালাম, ওই গাড়িটা পছন্দ করলাম। তো এই দেখো, এই 3টে মাছ না মরে গেছে, আর বাকি যে মাছগুলো বেঁচে আছিল, তো বেঁচে থাকা মাছগুলো বাবাকে দিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। বাবা বাজারে যাওয়ার সময় পুকুরে ছেড়ে দেবে। আর এই হচ্ছে আমার ছেলে, দেখো আরও গাড়ি, অনেক গাড়ি ছিল যেগুলো একটু ভেঙে ভেঙে গেছে, ওগুলো পরে ফেলে দেওয়া হয়েছে। ও মানে প্রচুর গাড়ি ছিল, 25 কেজি চালের বস্তা এরকম আমার শাশুড়িমা বস্তায় বস্তায় ভরে রেখেছে, খাটের তলায় অনেক গাড়ি পড়ে আছে এরকম। এগুলো সব ভালো গাড়ি, ও মাঝে মধ্যে খেলে, আর বড় বড় বলে রাখা যায় না বলে এখানে রেখে দেওয়া হয়েছে। তো এই যে চা খাচ্ছিলাম বসে বসে। এবার পাস্তার জন্য গরম জল বসালাম, এতে একটু নুন অ্যাড করব, আর তারপর বসে বসে সবজিগুলো কেটে ফেলবো। সবজিগুলো কেটে নিয়ে তারপর পাস্তা বসাবো। তো দেখো, মোটামুটি সবজি কাটা কমপ্লিট। এখানে ছিল গাজর, এই তোমার কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছিলাম, আলু ছিল, আর ক্যাপসিকাম। আর এখানে পাস্তাটা বয়েল করে রেখেছি, এখানে আদা রসুন একটু কুচি করে নিলাম। তো চলো এবার পাস্তা রান্না শুরু করি। আর এদিকে আমাদের বাজারও কমপ্লিট, মাছ আর চিকেন নিয়ে এসছে বাবা। তো প্রথমে তেলে আদা আর রসুনটাকে একটু ফোড়ন দিলাম, জাস্ট হালকা একটু নাড়াচাড়া করে তারপর সব সবজিগুলো দিয়ে দেবো। তো এবার নর্মালি ভাজবো, এটাতে আর সেভাবে এখন কিছু অ্যাড করব না, এখন ভেজে নিই, কারণ নাহলে ক্যাপসিকাম থেকে না এমনি জল বেরোয়। তো হালকা ভাজার পর সামান্য নুন অ্যাড করে এরপর এখানে একটু মাঝখানে জায়গা করে আমি এখানে ডিম দিয়ে দিলাম। ডিম দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে এটাকে মিক্স করে নেব। আর এখন দিয়ে দিয়েছি আমি একটু সয়া সস আর টমেটো সস আর গোলমরিচ সামান্য দিয়ে এটাকে নাড়াচাড়া করলেই ব্যাস রেডি হয়ে গেল আমাদের পাস্তা। ভীষণ টেস্ট হয়েছিল খেতে। আমার ছেলে খুব ভালো ড্রয়িং করে, এখন বড় হচ্ছে, তো এখন পাজেল সলভ করে। পাজেল সলভ অনেক দিন ধরেই করে, ও ভালোবাসে, আর খুব ভালো ড্রয়িং করে। আমি তোমাদের সাথে একদিন শেয়ার করব ওর ড্রয়িংগুলো, একদিন করেছিলাম একটা ছোট্ট ভিডিওতে। তো যাই হোক, ওই এখন ওই জন্য গাড়ি নিয়ে খুব কমই খেলে, টিভি দেখে দেখে সুন্দর ড্রয়িং করে ও। তো চলো এবার আমি টিফিনটা খেয়ে নিই, তারপর গিয়ে রান্নাতে ঢুকবো। ছেলে যেহেতু স্কুলে যায়,
তো প্রতিদিন এসব করে খাওয়াও হয় না। আর প্রতিদিন আমাদের প্রতি বেশি রুটিটাই প্রেফার হয়, সবাই রুটি ভালোবাসে। আর আমার ছেলে এগুলো ভালো খায়, তার জন্য অন্য থাকলে এগুলো খেতেও ভালো লাগে না, সেই জন্য আজকেও আছে, আজকে এটা করলাম। কালকে মেলার থেকে জিলাপি আর কী বলে এটা, মালপোয়াই, তো মালপোয়া নিয়ে আসছিলাম। তো যেহেতু এসে ধোসা খাচ্ছিলাম তখন আর এগুলো খাওয়া হয়নি। আর তাছাড়া আমার বাসি জিলাপি খেতে বেশ ভালো লাগে। হ্যাঁ, আজকে সবাই মিলে এটাই খাচ্ছি। তাই আগে পাস্তা খাওয়া হলো, তারপরে এটা ভীষণ টেস্টি। আর এগুলো মানে আমাদের এখানে পাওয়া যায় না, মেলা হলে তখনই পাওয়া যায়। দোকানদার যেটা বসে এরাই বসে সবসময়, ভীষণ ভালো বানায়। কয়েকটা জিনিস অর্ডার করেছিলাম বিগ বাস্কেট থেকে। এখন তো বিগ বাস্কেটে ভীষণ ভালো ফ্যাসিলিটি দিচ্ছে, 15 মিনিটে ডেলিভারি। তো সেটাই আমাকে দিতে আসছে। তো নিচেই আসলাম, এতে ফাঁকা ছিলাম এখন। তো এগুলো অর্ডার করেছিলাম, একটা খেজুর, একটা দই, চিয়া সিডটা আমার শেষ হচ্ছে ওটা, আর এটা হচ্ছে একটুখানি চিকেন। চিকেনটাকে ম্যারিনেট করবো এখন আগে, তো এখনও ধোয়া হয়নি, আগে ধোবো তারপর ম্যারিনেট করবো। তো আজকে যেহেতু আমি উঠেছিও লেট করে, আর তার সাথে আমাদের বাজারটাও আসছে আজকে অনেক লেটে। বাবা বাজার করে নিয়ে আসছে অর্ধেক, আবার অর্ধেক বাজার করতে গেল পরে, মানে মাছ আর চিকেন নিয়ে আসছিলো, বাকি সবজি আনতে আবার গেল পরে। তো হয়ে গেছে অনেক লেট। আর বাবার একটু ডাল লাগে, প্রতিদিন যাই রান্না হোক একটু ডাল হলে মানে বেশ ভালো খায়। তো সেই জন্য এখন ডালটাই বসাচ্ছিলাম। তো একটু দেরি হয়ে গেছে বলে না প্রেশারেই বসিয়ে দিচ্ছিলাম, নাহলে অনেকটা সময় যাবে। 2টোর থেকে আমার কাজও ছিল, তাই তাড়াতাড়ি করে এখানে প্রেশার কুকারে আমি ডালটা বসিয়ে দিচ্ছিলাম। আর ওইদিকে মাছটা তো ভাজা হয়ে গেছিলো মোটামুটি, এবার মাংসের আলুগুলো আমি ভেজে নিচ্ছিলাম। তারপরে মাছের ঝাল করব। মাছের ঝাল করতে সেরকম একটা সময় লাগবে না, এই ধরো মাংসটা করতে যে সময় লাগবে। লায়ন্সের খেজুরগুলো এমনি যথেষ্ট ভালোই হয়, আমি খেজুর আনলে সহজে খাই না, খুব নষ্ট করি, তাই অল্পই আনলাম। এটা খাবো আবার আনবো। তো মাংস যেহেতু একটু আস্তে গন্ধ বেরোয় না, সেই জন্য একটু লেবুটাকে চিপে দেবো, তাহলে সুন্দর একটা মানে আস্তে গন্ধটা যাবে। লেবুটাকে চিপে নিয়ে তারপর করবো, এমনি চিপে তো রসটা ভালো আসে না, এটা দিয়ে দিলাম। তো নিলাম, ওই লেবু রস দিয়ে ফেলে দিয়েছিলাম চিকেনটাকে। তো এখন দই দিয়ে এটাকে ম্যারিনেট করবো। তো দিলাম দই, আর এখন দেবো লঙ্কা গুঁড়ো, তেল দিলাম, একটু টক দই দিলাম, দিলাম নুন, আর একটু সামান্য লঙ্কা গুঁড়ো। এটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ঝালটা দিই না, আমার ছেলে খেতে পায় না বলে। তো এটাকে এখন ম্যারিনেট করে রেখে দেবো। চপ করা রেডি, এবার করব মশলা পেস্ট। আর এই যে মাছের সাথে আমি মাংসের আলুগুলোকে ভেজে নিলাম, মাংস ম্যারিনেট করা হয়ে গেছে। এবার মাছ বসাবো। পেঁয়াজ, এদিকে ডাল বসানো হয়েছে। মশলা মেশে করবো, এটার মধ্যে আদা রসুন আছে আর কাঁচা লঙ্কা, এটাকে না একটু দানা দানা রাখলাম, খেতে ভালো লাগে, মুখে বললে বেশ সুন্দর লাগে। আর এই যে পেঁয়াজ, এটাকে দিয়ে আবার ম্যারিনেট করে রাখবো। আর ফোড়নে দিব জিরার এখানে ইউজ করবো না, গোটা গোটা লঙ্কা দিলাম দুটো, খুব বেশি ঝাল হবে না, কিন্তু ঝাল হবে, মোটামুটি একটা ঝাল আসবে। সে মশলা কষছে, মাছটা শুধু এরকমই হবে, আর একটু কষবে, এখনও কষেনি। ডালটাও হয়ে গেছে অলমোস্ট। তো দেখো মাছ হয়ে গেছে রেডি, এবার বসাবো চিকেনটাকে।
যে ডাল ফোড়ন দিলাম, আর এই যে আমার চিকেনের লাল লাল ঝোল হয়ে গেল, একদম রেডি। স্নান করে আসলাম, তো আজকে অনেকটাই লেট হয়ে গেছে, দেখুন এখন প্রায় 2:30টার মতো বাজে। তো আমি লগ ইন করা হয়ে গেছিলো, পরেই স্নান, আমার ছেলেকে দিয়ে লগ ইন করিয়েও স্নান করতে গেছিলাম, ও করতে পারে। এখন খেতে বসবো, লগ ইন করা হয়ে গেছে। তো এই হচ্ছে এই যে কুমড়োর বড়া, আর এই যে মাছ, আর এই যে চিকেন, দুজনের একসাথেই করা হয়েছিল, নিয়ে নিলাম আজকে। এই হচ্ছে আমার থালা, কুমড়ো বড়া, মাছ আর চিকেন একসাথেই আছে। অ্যাকুরিয়ামটা যে স্ক্র্যাচ এসেছিলো ওটা ঠিক করতে লোক আসছে, উনি আঠা লাগিয়ে দিচ্ছে। ওই যে প্রচণ্ড জোরে সাইকেল চালায়, যার কারণে নিচে পাঠাই না। নিচে পাঠালে ওই দেখো না, প্রচণ্ড স্পিডে চালায়, ছাদেই তাই মনে করো ওকে কন্ট্রোল করা যায়। নিচে গেলে না ওকে ধরা ছোঁয়ার বাইরে চলে যাবে, ও এতটা স্পিডে চালায় বলার মতন না। আস্তে চালাবি না, আমি এক্ষুনি নিচে নামবো নিয়ে, তো সেই জন্য নিচে নিয়ে যাই না। আর আমার তো যে কাজ থাকে, 2টোর থেকে শিফট থাকে, রাত্রি 11টা অবধি, এখন একদম পার্মানেন্টই বলতে গেলে হয়ে গেছে শিফটটা। তো এখন ওই বিকেলবেলা যারা আমাদের 1 ঘন্টার মতো ব্রেক থাকে, 1 ঘন্টার মতো আমি একটু গড়াগড়ি দিলাম ওকে ব্রেক নিয়ে। তো ওই জন্য বেশি সময় নেই, 10 মিনিটের মতো থাকবো, তারপর নেমে যাবো। এখন তো ধর সন্ধ্যেটা অনেকক্ষণ দিচ্ছে বলে, এখন তোমার মনে করো 6:15 অলরেডি বাজে। এখন তোমার মনে করো সন্ধ্যেটা অনেকটা বলে গায়ে লাগে না, শীতকালে কতক্ষণ অন্ধকার হয়েই গেছে। নেমে যাবো, মাত্র উঠলাম, একটু সাইকেল চালা, তারপর নেমে যাবো একটু পরে। দেখো আমাদের এখানে কি সুন্দর চাঁদ উঠে গেছে, এখন আর মেঘ নেই, মেঘটা কেটে গেছে অনেকটাই। আজকে তো আর বৃষ্টি সেভাবে হয়নি, তো আশা করা যায় বৃষ্টি আর হবে না, মেঘ পড়ে আছে, জানি না কি হয়, বলছি তাও। এখন বানাচ্ছি হচ্ছে চা। আমি আজকে একটু দুধ চা বানাবো, বাবা দুধ চা খায় না, তাই বাবার জন্য ওকে ডিকার করে দিচ্ছি, তারপরে দুধ চা বানাবো আমাদের জন্য। বৃষ্টি পড়লেই না উল্টো পাল্টা খেতে ইচ্ছা করবে, মানে তখন শীতকালে মতো ক্রেভিংস হয়, এই খাবো ওই খাবো, দুধ চা খাবো, মানে ভাজাভুজি খাবো। বাবার চা নামিয়ে দিলাম, এই যে বাবার চা, আর এখানে আমাদের দুধ চা হচ্ছে। এবারে আবার কাজে বসি, আমার কাজ এখনো চলছে। এই যে পুরো এক পড়ছে, ঘড়িতে বাজে না 9:30। চিকেন আছে, কিন্তু রাতে না আমার ভালো লাগে না, মানে রাতে কি, মানে একবেলা যদি আমি চিকেন আর মাছ খাই না, আরেকবেলা খেতে ইচ্ছা করে না, তো আমি রাতে খাবো সেদ্ধ। সেদ্ধ দিলাম, আর ডিম অমলেট করে নেবো, আর এদিকে একটু ভাত লাগবে, এই জন্য অল্প ভাত হচ্ছে। এখানে ভাত আছে, অনেকটাই ভাত আছে, এই জন্য অল্প লাগবে বলে এখানে অল্পই করছি। আর সব সবজি আছে, এখানে নিচে সব সবজি আছে। আমাদের ডিনার, ছেলে খাচ্ছে চিকেন দিয়ে, আর আমি এই যে আলু ভাতে আর ডিম অমলেট। তো চলো, এই যে রাত্রি 11:30 বাজতে যাচ্ছে, এবার শুতে যাই। আবার কাল থেকে ডিউটি শুরু। কি যে বিরক্ত লাগছে ভাবলেই, যে সোমবারটা চলে আসলো, রোববারটা শেষ। শুক্রবার রাতে যতটা ভালো লাগে ঘুমাতে যেতে, রোববার দিনটা ততটা খারাপ লাগে, যে কাল থেকে আবার ডিউটি শুরু। তো যাই হোক, করতে তো হবেই, এটাই লাইফ, আর কিছু অপশান নেই। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। বিছানা পাটি এই যে আমাদের কমপ্লিট, ছেলে অলরেডি ঢুকে গেছে, এবার আমিও শোবো গিয়ে। দেখা হবে আবারও একটা নতুন ব্লগে, ততক্ষণের জন্য গুড নাইট, টাটা সবাইকে।